গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকে দিনটা তোমার সাথে শুরু করব। চলেছি ছাদে আমি আর ছেলে। গতকাল এত বৃষ্টি হয়েছে যে গাছগুলো সব বড় বড় ফুল তো হয়েছে, ফুলের ভারে গাছগুলো অনেকটাই নুয়ে গেছে। তো সেগুলো একটু আমরা ঠেক দেওয়ার চেষ্টা করছি, মানে ছোট ছোট ডাল কেটে ওর মাটির মধ্যে সাইড থেকে গুঁজে দেবো, মানে মাটিতে পুঁতে দেবো। তারপরে ওগুলো দড়ি দিয়ে ভালো করে বেঁধে যাতে করে একটা সাপোর্টটা পায়, সেই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করছি। তো চলো, আমি তো একা পারতাম না, ওই জন্য ছেলেকে নিয়ে এসেছি যে তুই একটু আমাকে হেল্প করবি। অবশ্য আমি ছাদে এলে গাছ দেখতে ও আমার সাথে সাথে আসে। ও একটু আসে কিন্তু স্ট্রবেরি দেখতে। তো যাই হোক, এসে গেছি যখন। এই গাঁদা ফুলগুলো এত বড় ছিল, আর উঠানের যে গাছগুলো ছিল সেগুলো তো আমি সরিয়ে নিয়েছিলাম, কিন্তু এগুলো তো সরাতে পারিনি কারণ প্রচুর বৃষ্টি পড়ছে। তো সেই জন্য সরানোর সুযোগ হয়নি। তো সব ফুলগুলো নুয়ে গেছে, দেখতে পাচ্ছ কীরকমভাবে নুয়ে গেছে। গাছগুলো দেখে মায়া লাগছে। তো যাই হোক, সামনেই পুজো করবো যদি নিয়ে নেবো। যে ক্যাপসিকাম গাছটা ফেলে গেছে পুরো, এই গাছটার গোড়ায় একটু মাটি দেবো। আর ছেলেকে বলছি যে এটা একটু ভালো করে বেঁধে দিতে, কেননা প্রত্যেকটা গাছ একদম ফুলে পাতায় পুরো একদম নষ্ট হয়ে মানে নুয়ে গেছে। আর যে হাজারি গোলাপের যে গাছগুলো, সেইগুলো এত ফুল ফুটেছে, গোলাপগুলো সব ডাল নুয়ে গেছে। সমস্ত ডাল এখন বাঁধতে হবে। প্রত্যেকটা গাছই না সাপোর্ট দিলে গাছগুলো রাখা যাবে না। চলো, অনেকগুলো গাছই বেশ গোছানো বাগানো হয়ে গেছে। তো আর একটুখানি বাকি আছে। এবার এখান থেকে যাবো সোজা নিচে গিয়ে যে টুকটাক কাজ আছে সেগুলো করব। তো গাছগুলো দেখতে পাচ্ছি কী সুন্দর, একটু বৃষ্টির জল পেতে পরিষ্কার হয়ে গেছে। কালকে ঝড় বৃষ্টিতে অনেক সজনে ফুল পড়েছে, ডাঁটা পড়েছে। তো আমি এখান থেকে কিছু নিয়েছি, যেহেতু আমাদের তো ছেলে খাবে না, আমরা তিনজন, আমি কর্তার মেয়ে খাবো, ওই জন্য অল্প নিয়েছি। আমি অবশ্য যারা কুড়ো ছিল তাদের কাছ থেকে একটু নিয়ে নিয়েছি। তো চলো, এগুলো দিয়ে আজকে একটা যেমন চচ্চড়ি বানায় সেটা হবে। এখানে আছে ইঁচড়টা কেটে দিয়েছে আমার যে হেল্পিং হ্যান্ড। আর এখানে আছে চিংড়ি মাছটা, কাল এত লাফাচ্ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে আজকে ইঁচড়টা বানাবো, ইঁচড় চিংড়ি। চলো, রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে রান্নাগুলো একদম কমপ্লিট, খাওয়া দাওয়া শুরু হচ্ছে। এখন সন্ধেবেলা যাবো বিয়ে বাড়ি, সেই জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এই যে এটা হচ্ছে মেয়ে পরবে শাড়িটা, তো ওরগুলো রেডি করে নিলাম আগে। ও না হলে একটু ওর অসুবিধা হবে, ওকে আগে বের করে দিলাম। ও একটু আগে থেকে যাবে অবশ্য, তারপরে আমাকে ওদেরকে পৌঁছে দিয়ে এসে তারপর আমি যাব। আর আমি পরছি এই শাড়িটা। আসলে একটু তাড়াহুড়ো আছে, কদিন পরে বাইরে যাব, তাই সামনে যা পেয়েছি সেটাই পরে নিচ্ছি। বানাবো পাটি সাপটা, ওই জন্য এটা নিয়ে নিয়েছি চালের গুঁড়িটা একটু চেলে নিচ্ছি। এখানে আছে একটু অল্প পরিমাণে, কত হবে এটা, 50 গ্রাম বা 100 গ্রাম মতো হতে পারে ময়দা। আমার ঠিক আন্দাজ নেই, একটু ময়দা আছে, রুট ময়দা। আর এটা আছে সুজি, পরিমাণ মতো এটাও দেবো। সুজি এখানে রাখা আছে অবশ্য 1 প্যাকেট। এই সুজি বলছি, আবার রুল ময়দা আছে 1 প্যাকেট, যদি প্রয়োজন হয় তখন নেবো। এখন আপাতত এটুকু দিয়ে শুরু করছি। আর এটা চাচি, সেদিন তোমরা দেখেছি আমি চাচি বানাচ্ছিলাম, এই চাচিটা দিয়ে করবো। তো চলো, জাস্ট শুরু করেছি, এখন 5টা বাজে। যতগুলো পারি তাড়াতাড়ি করে করবো। আজ আর বিয়ে বাড়ি আছে সন্ধ্যেবেলায়, দেখতে পেলে শাড়ি টাড়ি বের করলাম বিয়ে বাড়ির জন্য। তো কয়েকটা করছি, ওরা টিফিনে খাবে বলে। চলো, এটা কাজটা চট করে সেরে নিই। আমি এসব কাজে একদমই পটু নই। তো যাই হোক, মোটামুটি করছি কাজ চলা, মেয়ে খেতে চাইছিল বলেই করা। তো আমি চাচিটা বানিয়ে নিয়েছিলাম কদিন আগে, তোমরা দেখেছো আগের ব্লগে। তো ভালো, একটুখানি এসে যখন মেয়েটা তখন করে দিই, সেই জন্যই করে দেয় একটু। আজকে যে আগের বারে করেছিলাম প্রচুর তুলোর মতো নরম হয়েছিল, সেটা কিন্তু আজকে হলো না। তো যাই হোক, চলো যা হয়েছে মোটামুটি। আর এখনই যাবো বিয়ে বাড়িতে, দেখতেই পেলে সব কিছু কাপড় টাপড় রেডি করে নিয়েছি, তাই অত খাবারও কারোর ইচ্ছে নেই, 2-4টা করেই করবো। তারপর আর বিয়ে বাড়ি যাওয়া আছে। তো বাটি সাপটা তোমরা কীরকম করে করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমি তো এরকম করেই মোটামুটি দেখে এসেছি সবাইকে, তাই আমি মোটামুটি ভেবে করলাম। আর দেখো, একটা বেগুন কেটে নিয়েছি আমি তেল দেওয়ার জন্য। ঘি দিলে ভালো হতো, কিন্তু যেহেতু এখন অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে, এখন প্রায় দিনই বিয়ে বাড়ি পড়ছে, ওই জন্য আর ঘিটি দিলাম না, একটু হালকা মতো করেই করছি। আর যেহেতু ঘরের দুধের তৈরি চাচ্ছি, তো ওটা এমনিতে একটা ঘিয়ের মতো ফ্লেভারটা উঠছে, ওটা খেতে এমনিতেই খুব সুন্দর। তো চলো, বাটি সাপটাটা বানিয়ে নিই, তারপর আমি সব কিছু করে নিয়ে রেডি হতে যাব। আর মেয়েকে তো একটু তার মধ্যে ওকেও রেডি করে দিতে হবে। এই যে এসে পড়েছেন আরেকজন মাস্টারি করতে, বলছে মা আমি একটুখানি ট্রাই করব। একটাও করেছে। আমার বাড়িতে একটু কাস্টমার এসেছিলো, তার সাথে আমি গ্যাসটা কমিয়ে দিয়ে কাজ করতে গেছি, আমার কথা বলতে গেছি কী নেবে না নেবে। আর তার মধ্যেই মেয়ে চলে এসেছে, একটা করেছে আর কী লাফাচ্ছে, মা আমি করে নিয়েছি, মা করে নিয়েছি। যে ছিল সেও হাসছে, বলছে মনে হচ্ছে তোমার মেয়ে বেশ কিছু করেছে। হ্যাঁ, ও পাটি সাপটা একটা সুন্দর করে তুলেছে, তাতে এত উৎফুল্ল। তো এটা আমাকে আর একবার দেখাবার জন্য করছে, কিন্তু বলছে এখন নাকি গোল হলো না, আগেরটা খুব ভালো হয়েছিল। তো যাই হোক, আগেরটা তো আমি ছিলাম না, নিজেই করেছে। আর এটা দেখো, তো আমিও দেখছি আর তোমরাও শেষে দেখো। তবে ওর কিন্তু এই ব্যাপারে প্রচুর আগ্রহ, কিছু করবার বা এসব খাবার টাবার বানাবার আগ্রহটা প্রচণ্ড। একদম নতুন নতুন জিনিস বানাবে, এটা মানে বরাবরের শখ। যখন ও একদম ছোট ছিল, মানে ক্লাস 7-8 থেকে, তখন থেকে এই নেশাটা আমি ওর মধ্যে দেখেছি। আমি যে কোনো কাজে যদি বাইরে যেতাম, ও তখনই তো ঠিক একটা না একটা কিছু রান্না করে রেখে দিয়েছে। অনেক বারণ করা সত্ত্বেও ওকে পারিনি আমি এটা। ও বলতো না আমি করেছি। তো যাই হোক,
এটার মধ্যে একটা গুণটা আছে, যেমন তোমরা যারা আমার কাছের লোক তারা অবশ্যই জানো যে এটাও মাঝে মাঝে করে থাকে, বাড়ি এলে তো অবশ্যই কিছু না কিছু বানাবে। আর এটা যখন হাতের কাছে ও গ্যাসটা খালি পেয়েছে আর সমস্ত সরঞ্জাম রেডি আছে, সেই সুযোগ কি আরও ছেড়ে দেবে? তো যাই হোক, এখন ও করছে। আর এই যে তেলটাও ঠিকঠাক করে বুঝতে পারছে না কীভাবে দিতে হবে, ওই জন্য আমি একটু হেল্প করে দিচ্ছি। আমি ঠিক আছে, অনেক করেছিস, আমি এটা করে দিই, একটু তেলটা লাগিয়ে দিই। ওই দেখো ভেঙে ছিটকে পড়ে যাচ্ছে আবার। তো যাই হোক, ও আস্তে আস্তে মায়ের কাছে দেখে দেখে শিখে নিচ্ছে। আর মায়ের কাছে শিখবে কি, আমাকে অনেক সময় ওর কাছে শিখতে হয়, এত সুন্দর করে করে। তো যাই হোক চলো, মেয়েকে আমি রেডি করে দিয়েছি। আর এই যে বাইক চলে এসছে, ওকে আগে পৌঁছে দেবে, তারপরে এসে আমাদেরকে নিয়ে যাবে। কারণ এখন বিয়েবাড়ির সিজন, ড্রাইভারও পাওয়া যায়নি, গাড়িও পাওয়া যায়নি। তো ওকে এই যে যাচ্ছে, কীরকম লাগছে দেখো, কটনের শাড়িটা পরতে ও বেশি বিয়ে করলো। আর চুলটা অবশ্য খুলে রাখবে, বাইকে যাচ্ছে বলে আমিই বললাম যে চুলটা ভালো করে গুটিয়ে নিই, তারপরে বান্ধবীর বাড়িতে গিয়ে একটুখানি খুলে নিবি। তো চলো, ওর গিফট ফিফট নিয়ে রেডি হয়ে যাচ্ছে। ওর বন্ধুর দিদির বিয়ে, আমাদের ফুল ফ্যামিলি আছে, আমরা পরে যাচ্ছি। চলো, আমরা পৌঁছে গেছি বিয়েবাড়ির এখানে। তো আমাদের সাথে আসছে আমার আরও একটু দুটো মানে বন্ধুর পরিবার আসছে সামনের দিক থেকে। বন্ধু পরিবার হলেও আমি কাকু কাকিমাই বলি, কিন্তু আমাদের ফ্রেন্ডের মতনই। আর একজন তো সত্যি সত্যি বন্ধু আসছে, কর্তারও বন্ধু আর আমারও বন্ধু। তার মিসেস হচ্ছে আমার বন্ধু আর বান্ধবী, আর তার কর্তা হচ্ছে আমার কর্তার বন্ধু। তো যাই হোক চলো, সবাই চলে এসেছি এখানে, ফুল ফ্যামিলি সবাই ছবি টবি তুলছি কনের সাথে। এটা একটা আলাদা আনন্দ। কর্তাকে ডাকা হচ্ছে, কাকিমাও ডাকছে কাকুকে, কিন্তু আসছে না কেউ, যে তোমরা তুলছো তুলো। আর যে করে সেও বলছে যে সবাই মিলে এসো, একটু ছবি টবি তুলি একসাথে। তো যাই হোক চলো, এখানে আমরা চলে এসেছি ফুচকা স্টলে। ফুচকা স্টল বসবে আর দু একটা খাবো না, সেটা তো হতে পারে না। তো যাই হোক চলো, এখন আমরা এখান থেকে ফুচকা নিয়ে নিচ্ছি। আর যারা ফুচকা খায় তারা তো চা কফি খাচ্ছে, দেখতেই পাচ্ছ। ওইটি ছিল কর্তার বন্ধু, আমরা সব একসাথে এসেছি। তো চলো, কয়েকটা ফুচকা টেস্ট করে নিই। আর এদের তো ছবি তোলা শেষ হচ্ছে না, মেয়ে তার বন্ধু মানে সবাই তো আসছে, সবার সাথে ছবি তুলছে। আর চলো, এবার খাওয়া দাওয়ার প্যান্ডেলে চলে এসেছি। কী কী মেনু আছে তোমরা এই মেনু কার্ডে দেখে নিও। আর আজকের মতো রাখছি, একটু সাবস্ক্রাইব করে দেবে। গুড নাইট, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।